হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? শিনুদি অ্যাকোয়ারিস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি আমার ইন্ট্রোডাকশন ভিডিওতে আমার ছেলের সাথে আপনাদের সবার আলাপ করিয়ে দিয়েছিলাম। আপনারা যদি সেই ভিডিওটা না দেখেন, একবার দেখে নিতে পারেন। আমার প্রতিদিনের রুটিন অফিস থেকে আসার পরে ছেলেকে নিয়ে 10 মিনিট অ্যাকোরিয়াম চেনানো। এই দেখুন, আমি আজকে আপনাদের দেখাচ্ছি আমি প্রতিদিন কী করি। আমি যখনই ওকে আমার অ্যাকোরিয়ামগুলোর সামনে নিয়ে যাই, ও খুব অদ্ভুতভাবে হাঁ করে তাকিয়ে থাকে। এখন থেকেই ওর অ্যাকোরিয়ামের প্রতি এই ঝোঁকটা দেখে আমারও খুব ভালো লাগে। আমার ছেলেকে আমি প্রতিদিনই অফিস থেকে আসার পরে অন্তত 10 মিনিট অ্যাকোরিয়ামের সামনে নিয়ে এরকম করে অ্যাকোরিয়ামগুলোকে চেনাই। ও খুব মনোযোগ সহকারে অ্যাকোরিয়ামগুলো দেখে, আবার অনেক ধরনের আওয়াজ বের করে। ওর মাত্র 5 মাস বয়স, তাই এখনও ঠিক মতন কথা বলতে শেখেনি, কিন্তু তাও ওকে দেখলে বোঝা যায় ওর এই ব্যাপারটাতে খুব ইন্টারেস্ট আছে। ওই যে কথায় বলে না, বাপ কা বেটা সিপাই কা ঘোড়া কুছ নেহি তো থোড়া থোড়া, ঠিক সেরকমই ব্যাপার অনেকটা। আমারও যেরকম ছোটোবেলা থেকে অ্যাকোরিয়াম সম্বন্ধে খুবই ইন্টারেস্ট ছিল, যদিও ছোটোবেলায় পারিবারিক আর্থিক সামর্থ্য অতটা ভালো না থাকার দরুন কোনোদিনই নিজের একটা অ্যাকোরিয়াম বানাতে পারিনি। তারপর সময়ের সাথে সাথে আমার ওই ছোটোবেলার শখটা কোথায় যে হারিয়ে গেছিল কিছুই মনে করতে পারিনি। হঠাৎ একদিন আমার জন্মদিনে আমার ওয়াইফ আমাকে একটা ছোট্ট কাচের বোল এনে দিয়েছিল, যেই বোলটা দেখুন আমার কাছে এখনও আছে। যদিও আমি এই বোলটায় মাছ রাখি না, একটা মানি প্ল্যান্ট দিয়ে রেখেছি। এরপর থেকেই শুরু আমার অ্যাকোরিয়াম নিয়ে জীবনযাত্রা আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করা। আমি অ্যাকোরিয়াম সম্বন্ধীয় যা কিছু তথ্য আগে জানতাম বা এখন জানছি এই লাস্ট 2-3 বছর ধরে, সেইগুলো আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব এবং চেষ্টা করব আমার এই শখের জিনিসগুলো যাতে পরবর্তীকালে আমার কাছ থেকে শিখে যদি আমার ছেলেরও এই ব্যাপারে ইন্টারেস্ট জন্মায়, তাহলে আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত এই শখটা মেনটেন করে যাব। আর চেষ্টা করব আমার পরবর্তী প্রজন্মের জন্য অ্যাকোরিয়াম সম্বন্ধীয় নতুন নতুন তথ্য রেখে যাওয়ার। আমি প্রতিদিনই কোনো না কোনো ভিডিও বানিয়ে আপনাদের কাছে নিয়ে আসি, আর আমার ছেলেকেও এইভাবে প্রতিদিন 10 মিনিট করে অ্যাকোরিয়ামের সামনে নিয়ে আসি, যাতে ওরও এই ব্যাপারে ইন্টারেস্ট জন্মায়। অবশ্য এই পুরো জিনিসটাই ডিপেন্ড করছে আমার ছেলের পরবর্তীকালের চয়েসের উপরে। যদি আমার ছেলে পরবর্তীকালে আমার মতন অ্যাকোরিয়ামটাকে নিজের হবি বানায়, তাহলে তো খুবই ভালো। আর যদি না বানায়, তাহলে আমি ওর ওপরে কোনো রকম জোর প্রয়োগ করব না। হতেই পারে পরবর্তীকালে ওর অ্যাকোরিয়ামের প্রতি কোনো রকম ইন্টারেস্ট না থাকলেও, তাহলে তো আর ওকে জোর করে এই হবিতে নিয়ে আসা যাবে না। তাহলে হয়তো তখন আর বুড়ো বয়সে অ্যাকোরিয়ামের সামনে বসে দিন কাটানোর সুযোগ থাকবে না। কারণ আমরা ভালো করেই জানি এই হবিতে খাটনি কিন্তু প্রচুর। আপনি যদি খাটনি না করেন, তাহলে কিন্তু কখনোই আপনি একটা সুন্দর অ্যাকোরিয়াম মেনটেন করতে পারবেন না। এখন আমার বয়স কম, তাই অফিস করে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আমার এই হবিতে সময় দিতে পারছি। পরবর্তীকালে আমি এই হবিতে কতটা সময় দিতে পারবো, সেটা হয়তো এই মুহূর্তে আপনাদের বলতে পারবো না। তবুও যতদিন শক্ত সামর্থ্য থাকবো, ততদিন অবশ্যই এই হবিটাকে চালিয়ে যাব। আর অবশ্যই আপনাদের কাছে অ্যাকোরিয়াম সম্বন্ধীয় নতুন নতুন তথ্য নিয়ে আসব। যদিও আমি আজকের ভিডিওটাতে কোনো রকম অ্যাকোরিয়াম সংক্রান্ত তথ্য নিয়ে আসিনি, আজকের এই ভিডিওটা করার মেন কারণ হচ্ছে আপনাদের দেখানো আমি প্রতিদিন নিয়ম করে কেমনভাবে আমার ছেলেকে অ্যাকোরিয়াম নিয়ে ট্রেনিং দিই। আশা করছি আমার আগের ভিডিওগুলোর মতন এই ভিডিওটাও আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয়, তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।